এত এত রাইডস থেকে এত ইন্টারেস্ট লাগছিল, বাট যখন একবার উঠেছি দ্বিতীয়বার ওঠার আর সাহস করিনি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমরা যাব সুবর্ণগ্রামে, তাই সকাল সকাল একদম উঠে সবাই রেডি হয়ে নিয়েছি। আমাদের সব রেডি হয়ে বের হতে হতে অলমোস্ট 7:30 বেজে যায়। অ্যান্ড রাস্তায় অত জ্যাম না থাকা আমরা 8:30টার মধ্যে সুবর্ণগ্রামে পৌঁছে যাই। তারপর আমরা এখানে এসে টিকিট কেটে নিয়েছি এবং ভিতরে প্রবেশ করেছি। এখানে আজকে একটা পিকনিক ছিল, যার জন্য অনেক বেশি মানুষ ছিল এবং আমরা বসার কোথাও জায়গা পাচ্ছিলাম না। বাট জায়গাটা যখন ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে, যদিও রোদ ছিল অনেক বেশি, বা জায়গাটা আসলে অনেক সুন্দর। তারপর আমরা উপরের পার্টটুকু ঘুরে দেখা শেষ করে দেন নিচের পার্টে চলে এসেছি। দেন আমরা এই ট্রেনটায় করে পুরোটা জায়গা ঘুরে দেখিয়েছি। ট্রাস্ট মি, এত সুন্দর একটা জায়গা, প্রথমবার গিয়েছি অ্যান্ড ডেফিনেটলি আমি আবার যাব। তারপর আমরা ট্রেন থেকে নেমে স্পিড বোটে উঠি। এখানে উঠে আমাদের কিছুটা ভয় লেগেছিল, কারণ কখনো বোট এই সাইডে কখনো ওই সাইড হচ্ছে। আমাদের এখানে চিৎকার শুনলেই বোঝা যায়। যদিও আমাদের লাইফ জ্যাকেট দিয়েছিল, বাট আমরা যেহেতু সাঁতার জানি না কেউ, সো ভয় লাগাটা স্বাভাবিক। তারপর যে আমরা নেমে দেন আবার উপরে ব্যাক করে দেন যে আমরা হেঁটে হেঁটে পুরোটা আবার দেখি। যদিও এখানে যে পুরোটা ঘুরে দেখানোর জন্য গাড়ি অলরেডি আছে, তারপর যে আমরা হেঁটে দেখাটা বেশি প্রেফার মনে করেছি। তারপর আমরা ডিসাইড করি আমরা কোন কোন রাইডগুলোতে উঠবো। দেন ফার্স্টে আমাদের যে এই রাইডটা চোখে পড়ে, তো আমরা এটাতেই উঠি। আর এই রাইডটাতে ওঠার পর যখন চলতেছিল, এইটা যখন ঘুরতেছিল, এটার নিচের যে মেশিনটা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা উল্টায় পড়ে যাবো। শুধু আমার মনে হয় না, আমার বোনরা ছিল সেম ফিলিংস, মনে হচ্ছিল যে মেশিনের মধ্যে উল্টে পড়ে যাবো। এত বেশি ভয়কর ছিল, আমরা কন্টিনিউয়াসলি চিৎকার করতেছিলাম যে এত বেশি ভয়, থামায় না কেন। যাই হোক, অনেক বেশি ভয় ছিল। এটা থেকে নামার পর যে আমরা কানে ধরছি যে আর জীবনে যে এই রাইডার ভুলে উঠবো না। এটা থেকে নামার পর আমরা আরও বেশি ভয়ঙ্কর একটা রাইডে উঠি। কিন্তু বলেছিলাম যে আমরা আর ভয়ঙ্কর রাইডে উঠবো না, বাট এইটা দেখার পর মনে হচ্ছিল যে একটু উঠি, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। তো আমরা সাহস নিয়ে যে আমরা উঠে পড়ছি, কিন্তু ওঠার পর আমার মুখ দিয়ে একটা সাউন্ডও বের হয় নাই ভয়। আর আমার সাথে আমার ছোটো বোনগুলো আমার কান ফাটে দিয়েছিল। ওরা লিটারে চিৎকার করতেছে না। আমি করি নাই যে তা না, ডেফিনেটলি আমিও করছি, বাট যে ওরা বেশি করছে। এত বেশি ভয় ছিল, আমার ভয়ই যে আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হয় নাই। আর আমার বোনরা যারা উঠে নাই, তারা যে হাসাহাসি করতে করতে শেষ। ওরা লিটারে মজা নিতেছিল যে আমরা এইভাবে চিৎকার করতেছিলাম। যদিও লাস্টে যে ওরা একটু ভয় পেয়ে যায় যে আমরা একটু বেশি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এটা আরও বেশি ভয়ঙ্কর ছিল। এগুলোতে আসলে ওঠার পর আর কোনোটাতে ইচ্ছা করে নাই যে আমরা আরেকটু ট্রাই করি বা আরও কোনোটা ট্রাই করি। না ভাই, আমরা আর উঠি নাই, এত বেশি ভয় ছিল। এইটা মনে হয় মারাত্মক ভয় ছিল। দুইটাই ভাই, কোনোটা থেকে কম না। এই রাইডটা থেকে নেমে দেন আমরা একটু রিল্যাক্স করি। তারপর এখানে আমাদের দুপুরের খাবারটা শেষ করি, এখানে একটু রেস্ট নিই। দেন আমরা আবার বের হই। তারপর এই রাইডটা আমরা দেখতে পাই, কিন্তু এটা দেখে এত মাথা ব্যথা করছিল, ওঠার আর সাহস হয়নি। আমরা আর কোনো রাইডেই উঠি না। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা। আর এখানে আঁখি আলমগীর এসেছিলো, যেহেতু এখানে পিকনিক হচ্ছিল। তারপর এখানে একটু বসে বসে তার পারফরমেন্স দেখি। দেন পারফরমেন্স শেষে আমরা যে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বের হতে হতে একদম রাত হয়ে গিয়েছিল। অ্যান্ড বের হয়ে দেখি পুরোটা জায়গা একদম অন্ধকার, যদিও আশেপাশে লাইট ছিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিও এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।